আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা নবিয়িল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। আল্লাহুম্মা ইজআলনা মিনহুম বিমান্নিকা ওয়া কারামিকা ইয়া আরহামার রাহিমিন। আম্মা বা'দ। পৃষ্টি বাংলার সম্মানিত সুধী দর্শকবৃন্দ, কোরআনের ঘটনা সত্যি এক অমূল্য রত্ন, যাতে রয়েছে অনেক শিক্ষা। আল্লাহ রব্বুল আলামিন কোরআনের একটি হরফও অযথা নাজিল করেননি, যাতে রয়েছে আমাদের জন্য নির্দেশনা। আর সেই কোরআনের ঘটনার, কোরআনের কিসসা এর আসরে আপনাদের সকলকে প্রাণঢালা শুভেচ্ছা জানাচ্ছি। আজ আমরা বিগত কওমের একটি ধ্বংসযজ্ঞের ইতিহাস তুলে ধরব, যেটি সূরা আল বাকারার 65 ও 66 নম্বর আয়াত এবং সূরা আল আরাফে সবিস্তারে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। সেটি হলো ইবাদতের দিন ছিল শনিবার। এই শনিবারের দিনে যারা সীমালঙ্ঘন করেছিল তাদেরই কি পরিণতি এসেছিল জগতে, সে কথাই আমরা আজকে শুনব। আর এর থেকে আমাদের শিক্ষণীয় কী সেটা আমরা উদ্ঘাটন করতে চেষ্টা করব। এই মহান লক্ষ্যে আমাদের সাথে স্টুডিওতে যে সকল বিজ্ঞ আলোচকগণ যোগ দিয়েছেন তাদের সাথে প্রথমে আমরা পরিচিত হইনি। প্রথমেই আমার সর্বডানে উপবিষ্ট আছেন তরুণ আলেম দ্বীন শেখ আহমদুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং আমার বামে আছেন তরুণ আলেম দ্বীন শেখ মুখলেস বিন আরশাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং আমার বামে উপস্থিত আছেন বিশিষ্ট আলেম দ্বীন ইসলামী চিন্তাবিদ কাজী মুহাম্মদ ইব্রাহিম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরেক বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ শেখ হাসান জামিল কাসেম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধী, আপনাদের সাথে রয়েছি আমি হারুন হোসেন। বলছিলাম কোরআনের ঘটনা, আর সেটি হচ্ছে একটি বিগত কওম, একটি জাতির ধ্বংসের ইতিহাস, যেখান থেকে নিতে হবে শিক্ষা আমাদের। ইবাদতের দিন, সেদিন তারা কী সীমালঙ্ঘন করেছিল আর তাদের কি পরিণতি হয়েছিল। আমি প্রথমে এই ঘটনা নিয়ে আলোচনার সূত্রপাত করার জন্য শেখ মুখলেসকে বলবো যে শনিবারে যারা সীমালঙ্ঘন করেছিল তারা কারা এবং তাদের পরিণতি কেনই সীমালঙ্ঘন করেছিল আর তাদের পরিণতি কী হয়েছিল, সংক্ষেপে ঘটনাটি পেশ করার জন্য। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি সাল্লাম, আম্মা বাদ। ধন্যবাদ মহতারামকে যে সুন্দর একটি ঘটনা বলার জন্য আমাকে বলেছেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে প্রথমে সাহায্য চাচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলমিন এই কোরআনে যে ঘটনাটি উল্লেখ করেছেন ইয়াউমাস সাব্ত বলে, ইয়াউমাস সাব্ত মানে হচ্ছে শনিবারের দিন। জি। তো শনিবারের দিন যে ঘটনাটি ঘটেছিল এটা দাউদ আলাইহিস সালামের যুগে। সেই সময়কার সিস্টেম বা নিয়ম ছিল যে শনিবারের দিন ইবাদতের জন্য সবাই ফ্রি থাকবে, আল্লাহর বিধান শিখার জন্য, ইবাদত করার জন্য। সেদিন খাস একটা দিন ছিল, যেমন এখন আমাদের জুমার দিনকে আমরা সাপ্তাহিক ঈদের দিন এবং সাপ্তাহিক একটা আনন্দের দিন আমরা অনুভব করছি বা এখন আমরা ইবাদতের দিন হিসাবে পালন করছি। সেরকমই গুরুত্বপূর্ণভাবে তাদের ইয়াউমুস সাব্ত ছিল এবং কোনো কাম করা সেদিন নিষেধ ছিল। মাছ শিকার করা, সাংসারিক কাজ করা, কর্ম করা, এগুলো সব নিষেধ ছিল। আর শনিবারের দিন সাগরের মাছগুলো আপনার প্রতিটি মাছ কিনারে চলে আসতো, যেটা আসছে তাফসিরের মাঝে যে মাছগুলো এত ঘন হয়ে আসতো যে একটা একটা উপরে থাকতো। তো আল্লাহ নবী দাউদ আলাইহিস সালাম নিষেধ করেছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে উল্লেখ করেছেন যে সেদিন মাছ শিকার করা যাবে না। এই নিষেধাজ্ঞার পরও তখন ওরা কী করলো, কৌশল একটা ব্যবহার করলো যে মাছ তো শিকার করব না, তবে মাছ শিকার করতে জেনে পারি এরকম একটা কৌশল বের করলো। বইল করার পর একটা গর্ত করে খাল খনন করে তারা পুকুরের মতো করে দিল, তারপরে আপনার গর্তের মধ্যে এভাবে মাছ যখন প্রবেশ করলো তখন মুখটা বন্ধ করে দেওয়া হয়। আর মুখটা বন্ধ করে দিয়ে শনিবারে তারা মাছ না ধরে রবিবারের দিন ওটাকে শিকার করে, মাছ ধরে। এই পাপার কাজে যখন তারা নিমজ্জিত হলো, যখন এই সীমালঙ্ঘন করলো, তখন মানুষের মাঝে তিনটা ভাগ হলো। এক ভাগ বলছেন যে এটা করিও না, এটা তোমরা অন্যায় করছো, আল্লাহ আযাব আসবে, এদি তোমরা ধ্বংস হয়ে যাবে। আর এক দল হলো ওরা তো শুনবেই না, সুতরাং ওদেরকে নিষেধ করার কিছু নাই,
ওরা নিজেরাও বেঁচে থাকলেন কিন্তু বললেন না কিছু। এরা নিজে প্রথম দল নিজেরা বাঁচলেন এবং সাথে সাথে আমর বিল মারুফ অন্নাহি আনিল মুনকার, সৎ কাজে যেটা আদেশ করা আমাদের আদিষ্ট, অসৎ কাজ থেকে নিষেধ, সেটা তারা করলো। আর তৃতীয় দল ছিল যে তারা এটাতে আপনার প্রবেশ করে ফেলেছিল, তারা এই কাজ নিজেরাই করছিল, এই কাজ এই অন্যায় কাজটা মানে করছিল। একদল অন্যায়কারী, আরেক দল বাধাদানকারী, আরেক দল নীরবতা পালন। নিরাপত্তা পালনকারী, হ্যাঁ। এবং অন্য মুফাসসির বলছেন, সম্ভবত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে এটা দুই ভাগে ভাগ হয়েছিল, এক ভাগ করছিল আর একবার নিষেধ করছিল। আর যাই হোক, এখন শেষ তাদের পর্যন্ত উপরে কি গজব নেমে আল্লাহ আসলো? পাক রব্বুল আলামিনের এই নাফরমানি করা, অবাধ্যতা হওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বানরে পরিণত করে দিলেন। নাউযুবিল্লাহ। কুনু কিরাদাতান জি, খাসিঈন। তারপরে যারা ভালো লোক ছিল তারা তাদের জন্য দেখার জন্য এসেছে, তাদের যে কি অবস্থা তাদের আমরা দেখে আসি। বোঝা যাচ্ছে যে পাপীদের থেকে তারা দূরে ছিল। ধন্যবাদ আপনাকে চমৎকার ঘটনা আলোচনার জন্য, আপনাকে অশেষ ধন্যবাদ। আমরা এই ঘটনা নিয়ে একটু গভীরে চলে যাই, এর ভিতরে কি শিক্ষণীয় রয়েছে। জি শেখ, আমরা পরস্পর আলোচনা করি ঘটনাটা কি। এই ঘটনার মধ্যে আল্লাহর নিষেধ লঙ্ঘন করলে কি শাস্তি আসতে পারে সেটার একটা বিরাট শিক্ষা এখানে আল্লাহ দিয়েছেন। এই ঘটনা আমাদেরকে শোনাবার অর্থ হলো, ওই চরিত্র যদি তোমাদের মধ্যে আসে তাহলে একই পরিণতি কিন্তু তোমাদেরও হতে পারে, সতর্ক হয়ে যাও। জি, তো এখানে আল্লাহ তো কোরআনে প্রত্যেকটি ঘটনা এভাবেই নিয়েছেন যাতে আমরা নিজেরা শিক্ষা নেই এবং ওই ঘটনার পুনরাবৃত্তি আমাদের ঘটনার জায়গায় না হয়। আমি স্পষ্ট করে বলছেন ফাজআলনাহা নাকালাল লিমা বাইনা ইয়াদাইহি ওয়া মা খালফাহা ওয়া মাউইযাতাল লিল লিল মুত্তাকিন। মুত্তাকিনদের জন্য এটা উপদেশমূলক একটা কথা। জি, তো এইটা যে বিরাট একটা উপদেশ এখানে, যে আল্লাহর নিষিদ্ধ জিনিস ইয়ামুস সাbt, শনিবার বিষয়ে কথা এসেছে। ইহুদিদেরকে আল্লাহ তাআলা দায়িত্ব দিয়েছিলেন যে সপ্তাহের একটা দিন তোমরা বাছাই করো। তো তাহলে এই বিষয়টা ক্লিয়ার হলো, আল্লাহর ইচ্ছা ছিল তারা জুমাবার বাছাই করো। এই বিষয়টা ক্লিয়ার হলো আপনার কথায় যে দাউদ আলাইহিস সালামের উম্মত হচ্ছে ইহুদিরাই। হ্যাঁ, জুমাবার তারা বাছাই করতে পারেনি, তাদের ইজতিহাদ ভুল হয়েছে, তারা শনিবারকে বাছাই করেছে, যেটা সহিহ হাদিসে এসেছে। জি জি, সুম্মা হাযা ইয়াউমুহুম আল্লাযী ফারাদাল্লাহু আলাইহিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন অনেক কবি দেওয়া হলো, তারা রাখতে পারে নাই। জি জি জি, তো আসলে আমাদের এখন জন্য শনিবারের জুমার দিন দিনটা থাকবে, ওরা কেমন নেবে? এটা প্রত্যেক জাতিরে, যেমন খ্রিস্টানদের জন্য খ্রিস্টানরা ভুল করে নিয়েছে রবিবার, ঠিক আছে রবিবারে তোমরা আল্লাহর ইবাদত করবা। ইহুদিরা ভুল করে নিয়েছে শনিবার, ঠিক আছে এই দিনে ইবাদত করো। মুসলিমরা আমরা মূল দিনটা করে নিছে, মানে তারা যেটা চয়েস পেয়ে গেছি। করছে ওটা আসলে আল্লাহর চয়েসের সাথে ইজতিহাদ মিলে করে নেই। ইজতিহাদ করে যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইজতিহাদটা ভুল ছিল। ওয়াসাল্লাম বলেছেন যে তাদেরকে সুযোগ দেওয়া ছিল, তারা সেদিন নিতে রাখতে পারে নাই, অর্থাৎ জুমা রাখতে পারে নাই। জি, আল্লাহর জুমা রাখতে পছন্দের পারে দিনটা নাই, তারা choose কিন্তু করতে হাদান আল্লাহু লিহাযা, আল্লাহ তাআলা আল্লাহর আমাদেরকে পছন্দের হেদায়েত দিন করেছেন আমরা যে আমরা এখানে এই উম্মতের একটা ফজিলত এই ঘটনার মধ্যে কিন্তু আমরা পেলাম। সঠিক দিনটা এই উম্মত এই পেয়েছে। উম্মতি পেয়েছে। আলহামদুলিল্লাহ। জি, এই উম্মত পেয়েছে। এই উম্মতের জন্য কিন্তু এই দিনটা একটা পরীক্ষার দিন। জি। আজকে যেভাবে এই ঘটনা থেকে মোহতারাম আরেকটি শিক্ষা আসে, সেটি হলো আল্লাহ তাআলার হুকুম সরাসরি লঙ্ঘন না করে যদি আমরা কোনো কৌশলবাজি করে, হিলাবাজি করে চালাকি যদি করি, কোনো চালাকি তাহলে যদি করি, বরং সেটি কোনো কোনো ক্ষেত্রে আরো বড় জঘন্য অপরাধ হিসেবে জঘন্য। আসে। আমাদের সমাজে আমরা আজকাল অনেক অন্যায় এবং গুনাহ করার জন্য আমরা কিছু কৌশল বানিয়ে নিই হ্যাঁ। এবং কিছু মুখরোচক কজ দাঁড় করে যে এটা তো এই কারণে, এটা তো এই কারণে। অতএব এই ঘটনা থেকে আমরা শিক্ষা পাই যে জি, জি, সরাসরি হারামে আসলেই। লিপ্ত হওয়া যেরকম, কৌশল করে হারামে লিপ্ত হওয়া একই জিনিস। এখানে মাছেরা আসতো, তাদের উচিত ছিল বাস মাছেরা শনিবারে আসতো, বাস ওরা থাকবে, ওরা তারপরে চলে যাইতে দেওয়া। তারা কৌশল করলো কি, ওরা একটা গর্ত করে পুকুর করে তারা লাইন করে দিল, চালাকি করলো আল্লাহর সাথে, কৌশল হিলা করলো। বাস শনিবারে মাছগুলি ঢুকে থাকলো, ওরা বন্ধ করে দিল। আমরা তো শনিবারে খাচ্ছি না, শনিবারে ধরি নাই, আমরা ধরিও নাই, মারি নাই, আমরা মারি নাই, করি নাই। ওরা নির্দোষ। কৌশল তারা কিন্তু মানলো আরেক কখন? জায়গাতে করেছিল। তারা মানলো তারপরে। যে আল্লাহ পাক রব্বুল আলামিন- এই যে কৌশলটা, এটা কিন্তু ভয়ঙ্কর কৌশল। জি, তো এই জন্য আমাদের উম্মতে মুহাম্মাদিয়ার মধ্যে যাতে কেউ এই জাতীয় কোনো কৌশল না করে। না করে, করতে পারে। কোনো হালালকে হারাম করার, হারামকে হালাল করার জন্য আর কি। জি শেখ, আরেকটা জিনিস হলো যে ইহুদিদের একটা কৌশল, আরেকটা কৌশল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন যে আমি তাদেরকে খিনজির অর্থাৎ শুয়োর, যেটা শুকুর বলা হয় না, এই শুকুরের গোশত খাওয়া হারাম করে দিলাম। ওরা তখন করলো কি, এরা চরব বিক্রি করতো, চর্বি, চর্বি করে করে আবার চর্বি টাকা বিক্রি খেত। করতে, হ্যাঁ, টাকা চর্বি, খেত। মানে তারা বাহানা নিত, বাহানা একটা নিয়ে করে এটাকে কৌশল বৈধ করতো। করার চেষ্টা করত। বৈধ কিন্তু করার এর চেষ্টা। বিপরীতে কৌশলের ক্ষেত্রে আরেকটা জিনিসকে আল্লাহ তাআলা অনুমতি দিয়েছেন। এটি আসলে নিয়ত এবং ইন্টেনশনের উপর নির্ভর করবে অনেকটা। কোরআনে কারিমে আল্লাহ তাআলা তার নবীর কথা আলোচনা করছেন যে তিনি শপথ করেছিলেন 100টি স্ত্রীকে। আল্লাহ তাআলা বলছেন যে আয়াতটা কি জানো, যে এটা সুলাইমান সুলাইমান আসলাম। সুলাইমানের। তো সেখানে ওনার উদ্দেশ্য জি, ছিল, ধন্যবাদ, আপনার কাছে ফিরে আসবো। সম্মানিত শ্রোতা দর্শক, যেতে হচ্ছে একটা ছোট্ট বিরতিতে, অল্প কিছুক্ষণের জন্য, তারপর আবার ফিরে আসবো ইনশাআল্লাহ এই সুন্দর আলোচনায়, এই শিক্ষার আলোচনায়, কোরআনের আলোচনায়। আশা করি কেউ দূরে যাবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
রহমতুল্লাহ বারাকাত। বিরতির পর সম্মানিত সুধী দর্শক, আপনাদের সকলকে আবারও কোরআনের এই ঘটনার আসরে আপনাদের সকলকে আবার শুভেচ্ছা জানাচ্ছি। কথা হচ্ছিল যে দাউদ আলাইহিস ইসলামের জামানার একটি লোক, একটি গোষ্ঠী, এক শ্রেণীর মানুষ, তারা তাদের এবাদত, সাপ্তাহিক এবাদতের দিন, সেই দিন ছিল শনিবার। আর ওই দিনে তাদের জন্য সকল প্রকার কায় কারবার, ব্যবসা বাণিজ্য সব কিছু নিষিদ্ধ ছিল। এরা ওই পুরো দিনটাই এবাদতের জন্য ফারিক থাকতে হতো। কিন্তু ওই দিন তারা করছিল কি, মাছ যেহেতু এই দিন নিরাপদ মনে করে কাছে ভিড়ত, তখন তারা এই সুযোগটা একটা বাহানা করে মাছ ধরে নেই, আটকায় রেখেছিল। এই যে একটা বাহানা, আল্লাহ নিষেধাজ্ঞা লঙ্ঘনের জন্য বাহানা করেছিল, সে কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বানরে পরিণত করে বললেন। জি, এখানে যে আয়াতের মধ্যে যে অত্যন্ত লক্ষণীয় একটা বিষয়, যে কাযালিকা নাবলুহুম বিমা কানু ইয়াফসুকুন, মাছ আসতো না, কিন্তু এরা ফাসেক সম্প্রদায় ছিল। এরা এই জাতীয় কাজ, লোভনীয় জিনিস তারা লোভ সামলাতে পারতো না। তারা এগুলি অনেক আল্লাহ নিষেধ লঙ্ঘন করতে করতে এই পর্যায়ে এসেছে, তাদের ফাসেকির কারণে আল্লাহ তাআলা মাছগুলিকে, লোভনীয় জিনিসকে এইভাবে সামনে এনে দিলেন যে লোভ আর সামলাতে পারলো না। আজকে যে সারা বিশ্বে এই যে ফিতনাগুলি, লোভনীয় জিনিস, মনে করেন এক সময় মানুষ কবি আলের গান শুনতো, এত ভালো লাগে গান, তো তারা সেতারার গান, ঠিক আছে, আল্লাহ তিরস্কার স্বরূপ, শাস্তি স্বরূপ দিলেন কলের গানের গান, ঠিক আছে, আরো সুন্দর করে শুনো। কলের গান এত ভালো লাগছে যে একবারে আমরা সবাই একবার বুঁদ হয়ে গেলাম এটার জন্য। আল্লাহ দিলেন রেডিওর গান, এবার কাঁধে ঝুলে ঝুলে ঘরে ঘরে রেডিও, এত ভালো লাগে, ঠিক আছে দিলাম। টেলিভিশনের গান কে গায় তাকেও দেখো। এরপরে এটা এত পছন্দ লাগছে, এইবার দিলেন ইন্টারনেট, ফেসবুক, মোবাইল, এইভাবে কাযালিকা নাবলুহুম বিমা কানু ইয়াফসুকুন, পাপের পথে গেলে একটার পর একটা। যুবিনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকানতারাতি মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা ওয়াল খাইলিল মুসাওওয়ামাতি ওয়াল আনআমি ওয়াল হারথ যালিকা মাতাউল হায়াত দুনিয়া ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব। এই যে নারী, এই বিভিন্ন ধরনের লোভনীয় বস্তু, সেগুলি আমাদের উন্মুক্ত করা হচ্ছে। জি, এইটারই শেষ ফল কিন্তু ওই রকম। ঠিক এই জন্য ইমাম ইবনে আবি দুনিয়া একটা হাদিস বর্ণনা করেছেন, আমি এটা একটু বর্ণনা করে দিই ছোট্ট আকারে। ইউমসাকু কওমুন মিন হাযিল উম্মাহ ফি আখিরিজ জামান কিরাদাতান ওয়া খানাজির, এই উম্মতের এক কওমকে, এক দলকে শেষ জামানায় বানর শুকর বানিয়ে দেওয়া হবে। কিয়ামতের আলামত বানর শুকর, সহিহ হাদিস রয়েছে, মাসখ হবে, জি মাসকে হবে, জি রূপান্তর হয়ে যাবে। সাহাবীরা প্রশ্ন করলেন, তারা কি নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না? নবী বললেন, বালা ইউসাল্লুন ওয়া ইয়াসুমুন ওয়া ইয়াহুজ্জুন, সবকিছু তারা করে, কি লাফামা বালু, তাহলেও কেন ওদেরকে এইভাবে মাসকে করা হবে? নবীজি বললেন যে ইত্তাখাযুল কায়নাত ওয়াল মাআজিফ, এরা গায়িকা, নায়িকা, বাদ্য যন্ত্র, যত প্রকারের লোভনীয় জিনিসের পিছনে একেবারে বলগাহীন। তো সেই শাস্তি কিন্তু আসতেছে সামনে, যদি সতর্ক না হয়। জি অবশ্যই। জি, আমরা সুযোগ পেয়ে যদি মনে করি যে এটা আমার জন্য সুযোগ, আসলে সুযোগ না, এটা তো দুর্যোগ। একটি মাছ যখন বড়শি গিলে, তখন কিন্তু যার হাতে নাটাই থাকে তিনি কিন্তু সব সুতা ছেড়ে দেন। সে যদি মনে করে আমি তো স্বাধীন হয়ে গেছি, সব জায়গায় যেতে পারতেছি, এটা ভুল হবে। তার কিন্তু বড়শি লাগানো আছে, শেষ টাইম কিন্তু দেওয়াই হবে, ঠিক। অতএব গুনাহের সুযোগ পাইছি দেখে আমি এটাকে আরো গ্রহণ করবো, এটা বিবেকহীনতার কাজ। যখনই সতর্ক করছেন তখনই বলছেন তোমাদের আমার কাছে ফিরে আসতেই হবে। মহতারাম, আমি এখানে যেটা বলতে চাই যে এই যে ঘটনাটা আমরা একটু স্মরণ করে দেখি, যে সামান্য মাছকে কৌশল করে তারা কিন্তু শিকার করেছিল, কৌশল করে। এটা কিন্তু তেমন বড় গুনাহ মনে হচ্ছে না, তাই না স্যার? আজকে আমরা মুসলিম হয়ে যে গুনাহগুলো করছি, ওপেনিং সিনেমা হল তৈরি করে দিচ্ছি, ওপেনিং মদের আড্ডা দিচ্ছি, ওপেনিং আমরা গাজার আড্ডা দিচ্ছি, ওপেনিং আমরা ব্যভিচারের আড্ডা দিচ্ছি, ওপেনিং ভাবে আপনার অন্যায়, অশ্লীল, চুরি, ডাকাতি হচ্ছে। এমন এমন জায়গা আছে যে চুরি হচ্ছে, ওপেনিং চাকু দেখিয়ে হচ্ছে। ধন্যবাদ। আপনি যে কথা আমরা যে অন্যায়গুলো করছি, ওই অন্যায়ের সাথে একটু তুলনা করে দেখি। ওই অন্যায়ের কারণে যদি বানরে পরিণত হয়ে যায়, তাহলে আমরা যে অন্যায় করছি আমাদের পরিণতি কি হবে মরণের পরে? দুই একটা ঘটনা এরকম ঘটেছে পৃথিবীতে বিভিন্ন, যেটা আমরা পত্রপত্রিকায় আপনার কাছে আসবো। দেখেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কত ভালো ব্যবস্থা রেখেছেন, যে জুমার দিন আমাদের জন্য রেখেছেন, শ্রেষ্ঠ দিন সকল কওমের কাছেই পেশ করা হয়েছিল, কিন্তু তারা সেটা রাখতে পারে নাই, আর সেটা আমরা পেয়েছি। আমাদের জন্য ইহসান যে জুমার দিনে আমরা আগে পিছে প্রয়োজনীয় কিছু কাজ করতে পারি, কিন্তু দুর্ভাগ্য হলো যে এই ইহসানটাকে আমরা সুযোগ মনে করে
পুরা জুমার যে মূল উদ্দেশ্য ইবাদতের সেটা থেকে গাফিল হয়ে যেন আমরা ওই শনিবারে সীমালঙ্ঘনকারী ইহুদিদের মতো না হয়ে আমরাও যাই, যেন- না হয়ে না, যাই। এরকম হয়ে যাচ্ছে অনেক হয়ে যাচ্ছে কথাই অনেক। এখানে নাই ওই বিষয়। কথাতেই আমি আসছিলাম যে আসলে এটা আমাদের জন্য, এই উম্মতের জন্য একটা আল্লাহর রহমত এবং দয়া। না হয় বনি ইসরায়েলের পুরো ইতিহাস আপনি যদি টানেন, যে যে অপরাধের কারণে আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করছেন, তার চেয়ে অনেক অনেক গুণ বেশি মারাত্মক অপরাধ আমরা করছি। শেখ মুখলিস একটা কথা বলছিলেন যে বাহ্যিকভাবে এই ঘটনায় বনি ইসরায়েল কি এমন অপরাধ করেছে, সরাসরি আল্লাহর হুকুমকে লঙ্ঘন করে নাই, তারা কৌশল অবলম্বন করেছে। অথচ রব্বুল আলামিন আমাকে আপনাকে জুমার দিন প্রতি জুমায় ডাকছেন নামাজের জন্য, আশ্চর্যের সাথে আমরা কোনো কৌশল অবলম্বন করছি না, জি, আল্লাহ কিন্তু বলছেন ফাসআউ ইলা যিকরিল্লাহ। আশ্চর্যের সাথে আমরা লক্ষ্য করি যে জুমার মসজিদগুলোতে মানুষ আলহামদুলিল্লাহ যাই হয়, কিন্তু তার চেয়ে অনেক অনেক বেশি বেশি লোক গুণ মসজিদের বাইরে। বাইরে থাকে। তাহলে সরাসরি কোনো কৌশল নয়, সরাসরি আল্লাহর হুকুমকে আমরা লঙ্ঘন করছি। এখন শেখ এখানে কেউ বলতে পারে যে তাহলে আমাদের আল্লাহ মাফ করো এরকম কেন হচ্ছে না, তারা বানর হয়ে গেল, আমাদের তো হয়ে যাওয়ার কথা, আমরা শুধু কোরআনে শুনি এগুলো হয়েছে অতীতে, আমরা কেন দেখছি না? আমি এখানে একটু যোগ করতে চাই, একটা তো শেখ বলছিলেন যে কিছু কিছু হচ্ছে, এমন হয় না তা না। আমি বলতে চাই যে আল্লাহ তাআলার আযাবের ধরন বিভিন্ন রকম হয়ে বিভিন্ন থাকে। ধরনের, হ্যাঁ। আল্লাহ সবাইকে যে একই ধরনের আযাব দিবেন এমন কথা নয়। আমি তো মনে করি এই যুগে যে আযাব আল্লাহ তাআলা ইতিমধ্যে দিয়ে যে দিয়েছেন, বিপর্যয়, যে সারা বিপর্যয়, বিপর্যয় সারা আজকে বিশ্বে। মানুষের জীবন একটি জীবন্ত নরক বা জাহান্নামে পরিণত হয়ে গেছে। অশান্তি। সুখ শান্তি আল্লাহ উঠাই দিয়ে এবং বিজ্ঞানীরা সমস্ত বলছেন- উপকরণ আছে, কিন্তু আত্মহত্যার সমস্ত মাধ্যমগুলো আপনার আমরা অবলম্বন আত্মহত্যা করছি। কথার করছে সাথে সমানে। আমি আসছিলাম শেখ, এই যে আল্লাহ তাআলা এত অপরাধ করার পরেও আমাদেরকে শাস্তি দিচ্ছেন না, এতে এক হচ্ছে এটা আল্লাহর দয়া, আল্লাহ আমাদেরকে ছেড়ে দিচ্ছেন, এটাও হতে পারে, অথবা আমাদেরকে মাফ করে দিচ্ছেন, এটা হতে পারে, অথবা এটা আমাদের জন্য চরম বিপর্যয় যে রব্বুল আলামিন আমাদেরকে, যেটা আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উদ্দেশ্যও বলেছেন, ফামাহিলিল কাফিরিন আমহিলহুম রুওয়াইদা, সুযোগ দিতে থাকেন। এই সুযোগ দেওয়া এটাও চূড়ান্ত অনেক সময়, পাকড়াওর অপেক্ষায় হয়তো। এটাও কিন্তু অনেক সময় বিপদের কারণ হয়। আপনি মাছের উদাহরণ দিয়েছেন, জি, শেখ। আমরা বড়শি দিয়ে যখন জি, মাছ শেখ, ধরি, আল্লাহ তো বলছেন ওয়ালা নুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবারি লাআল্লাহুম ইয়ারজিউন। আমাদের প্রতি আল্লাহর বড় ইহসান যে ওই বিগত কওমগুলি যেমন কেউ সমূলে ধ্বংস হয়ে গেছে, কেউ বা আংশিক এমন বিপর্যয়ের সম্মুখীন হয়েছে যা বিরল দৃষ্টান্ত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ওই রকম না করলেও সময় সময় আমাদেরকে সিডর দিয়ে, আইলা দিয়ে, আমাদের বিভিন্ন ঝড় তুফান দিয়ে, জলোচ্ছ্বাস দিয়ে বিভিন্ন সময় আমাদের সাবধান করতে সতর্ক করছেন, সতর্ক ওয়ার্নিং করছেন, যাতে তারপরে ফিরে আমরা আসি। সাবধান হচ্ছে, আমাদের জন্য সুযোগ দিচ্ছেন, তারপর আমরা সাবধান হচ্ছি না। না, এখানে এই উম্মতের মধ্যে এখনো খাইর গালেব, ভালোটা বেশি আছে, এই জন্য এখনো ধ্বংস হয়নি। রাসূলুল্লাহ কিন্তু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া কিন্তু আছে। সহিহ তাছাড়া মুসলিমে, ওনার দোয়া আছে যে সহিহ সমূলে যেন ধ্বংস না সহিহ করা মুসলিম হয়। যে হাদিস আছে, আয়েশা জিজ্ঞাসা করেছিলেন যে আনুহুলাকু ওয়া ফিনা সালিহুন, ক্বালা নাম ইজা কাসুরাল খাবাস, সালেহিনরা আছে তখনও কি ধ্বংস হবো? নবীজি বললেন যখন জিনা ব্যভিচার, অশ্লীলতা, ব্যয়াপনার মাত্রা বেড়ে যাবে, তখন তোমরা ধ্বংস হয়ে যাবে। সেই মাত্রা কিন্তু অলরেডি সীমানা ক্রস করতে শুরু করেছে। যে অতএব আমি একটা জিনিস বলতে চেয়েছিলাম যে শনিবারে ওরা যেমন সীমা লঙ্ঘন করেছে, আজকে আপনি দেখবেন শুক্রবার জুমাবারটি আসলে যত খেলা, সমস্ত খেলা, বড় বড় খেলাগুলি জুমাবারে, বড় বড় নাটক, নাচ, গান, অশ্লীলতার জন্য আপনার এই কথার বাছাই করে সাথে নিয়েছি আমরা জুমাবারকে। একমত হয়ে এটা আমি বনি ইসরায়েলের একটু শনিবারের যুক্ত করি, মর্যাদা লঙ্ঘন করার একটু মতোই। যুক্ত করি। যে আসল কথা হলো জুমার দিন এবাদতের জন্য ফারিগ হওয়া। আর এবাদত অনুষ্ঠানের ভিতরে একটা অনুষ্ঠান হলো, পবিত্র একটা অনুষ্ঠান হয় বিয়ে শাদী অনুষ্ঠান। কিন্তু আমরা বিয়ে শাদীর নামে যে সমস্ত কুসংস্কার চালু যে করেছি, সমস্ত, হ্যাঁ, যে সমস্ত বাড়াবাড়ি চালু করেছি, সেইগুলি আমরা জুমাবারে দিয়ে, গান বাদ্য দিয়ে আমরা পুরা জুমার দিনের যে সম্মান রক্ষা, এই মানসিকতা নেই, বরং এই দিন অন্য মেয়ে 7 দিনে বাসা থেকে না বাইর হলে এই দিন অবশ্যই বাইর হয়। অন্য 7 দিন যদি স্বাভাবিক পোশাকে বাইর হয়, এই দিনে এই দিনে আরেক রকম। নাম করে আরো বেশি উলঙ্গপনার সেটাই সাথে স্যার, বের হয়। আমরা দেখছি যে জুমার দিন ছাড়া বিশেষ করে আমাদের টেলিভিশন চ্যানেলগুলোতে আমরা দেখি যে অন্যদিন অনুষ্ঠান যাই হয়, হ্যাঁ, জুমার জুমার দিনেও। দিনের জন্য স্পেশাল কিছু গান, স্পেশাল কিছু সিনেমা, নাউজুবিল্লাহ এগুলো মিন সব যালিক। প্রকাশ করার জন্য। এমনকি আমরা খেয়াল করেছি ঈদের দিনগুলোতে যেগুলো রোজাদারদের জন্য রব্বুল আলামিন পুরস্কার হিসেবে রেখেছেন, সেই ঈদের দিনগুলোতে এটা ইবাদতের যে আমরা দিন। ইবাদতের দিন, সেই দিনগুলো আমরা বেছে নেই আমাদের জাহিলিয়াতের গুনার দিন জন্য, বানিয়ে দিয়েছি জাহিলিয়াত মানে যেটা আমরা অর্থাৎ সারা বছর যেটা করি না, ওই দিন সারা সেটা বছর যেটা করি না, বিশেষ নাটক, বিশেষ ঈদের উপহার। ঈদের উপহার। এখন একটা প্রস্তাব, এখন একটা প্রস্তাব আমরা এই অনুষ্ঠান থেকে যে রাখতে পারি যে আকর্ষণীয় জুমার গুণাকার দিনের যত চ্যানেল, যত রেডিও, সবার অনুষ্ঠান হোক ইসলামিক ধর্মীয়, প্রোগ্রাম হোক। ইসলামিক এবং প্রোগ্রাম হোক, আমাদের আরো ইবাদতের আশ্চর্য প্রোগ্রাম লাগে, হোক। ঈদকে কেন্দ্র করে শেখ
রমজান মাসের শুরু থেকে বা রমজানুল কারীমের আগে থেকে সমস্ত চ্যানেলগুলোতে অ্যাডভার্টাইজ থাকে যে ঈদের আয়োজন কি আছে, ঈদের জন্য কি কি নাটক তৈরি হয়েছে, নতুন নতুন জি, একেবারে এইরকম সব। অ্যাডভার্টাইজমেন্ট আমরা যে রমজান মাসের জন্য কি কি আয়োজন হয়েছে। জি জি, আমরা এই ক্ষেত্রে বলবো যে দেশের যেখানের যে অবস্থার যারা শাসক শ্রেণী আছেন এবং বিভিন্ন চ্যানেল যারা পরিচালনা করতেছেন, প্রত্যেক পরিচালককে বলবো যে আপনারা ওই বনি ইসরায়েলের ওই ধ্বংস, ইহুদিদের ওই ধ্বংস এবং বানরে পরিণত হওয়ার ধ্বংসটি একটু লক্ষ্য করুন। সময় আমাদের হাতে কম। এখানে কিন্তু শেখ একটা জিনিস আমি স্মরণ করে দিতে চাচ্ছি, সেটা হলো যে এইখানে একদল লোক যারা এই সীমালঙ্ঘন করেছিল তাদেরকে আল্লাহ বানর বানালেন। আর ওরা যে মানুষ থেকে বানরে পরিণত হলো, যারা বলছে ডারউইন বলছে বানর থেকে মানুষ হলো, আর আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বানর বানালেন। আর ওরা যে ওই অরিজিনাল বানর নয়, মানুষ ছিল, এটাও তাদের ইশারা ইঙ্গিতে কাপড় চোপড় টেনে টেনে বোঝাতে চাইলো। তাহলে কি এটা স্পষ্ট হয় না যে ডারউইনের এই মতবাদটি সম্পূর্ণ অবশ্যই ভিত্তিহীন। এখানে আরেকটা বিষয় একটু আমি স্মরণ করে দিই, সেটা হলো এখানে আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, বিশেষ করে মন্দ কাজে বাধা দেওয়ার যে একটা এখানে গুরুত্ব এখান থেকে অনেক বড় গুরুত্বপূর্ণ বিষয়। এখানে তারা বেঁচে গেল ওই আযাব থেকে যারা এই মন্দ কাজ থেকে নিষেধ করেছে। আনজাইনা আল্লাযিনা ইয়ানহাউনা আনিস সু, যারা এই খারাপ কাজে বাধা দিয়েছে আমি ওদেরকে নাজাত দিয়ে দিয়েছি। আর যে দল চুপ ছিল এদের ব্যাপারে কোনো কথা নাই, বিবরণ পাওয়া যায় না। তারা কি ধ্বংস হয়ে গেছে? ধ্বংস হতেও পারে, বা তারা যদি অন্য কোনো কারণে। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন যদিও তাদের কোনো বিপর্যয়, তাদের বিবরণ পাওয়া যায়নি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু বলছেন যারা নিষেধ করেছিল তাদেরকে আমি বাঁচিয়ে দিলাম, তার অর্থ হলো একদল বানরে পরিণত হলো যারা অপরাধ করেছিল, আর যারা নিষেধ করেছিল তাদেরকে আল্লাহ বাঁচিয়ে দিলেন। আর যারা নিষেধ করে নাই, চুপ কাপটি মেরে বসেছিল, তাদেরকে তো আল্লাহ উল্লেখই করে নাই। তার অর্থ হলো যে তাদের ধ্বংস কি হয়েছে আল্লাহই ভালো জানেন। এটা সেটা আল্লাহই ভালো জানেন। আল্লাহই কি হবে, তাহলে আমাদের সাথে ওই ওই মধ্যবর্তী না হই, যাদের কোনো আশা করার সুযোগ। আজ আমাদের সমাজে কিন্তু যে ধন্যবাদ, জিনিসটা সে শুরু হয়েছে, যেতে হচ্ছে। এত সুন্দর কথা, এত সুন্দর উপদেশ, কিন্তু হায় আমাদেরকে সময় বলছে আজ আর নয়। আবারও কখনো সুযোগ হলে এই বিজ্ঞ আলোচকদের সম্বন্ধে কোরআনের আসনে আবার আসবো। আপনারা আমরা সবাই মিলে কোরআনের এই শিক্ষা থেকে শিক্ষা গ্রহণ করি এবং সতর্ক হই। আল্লাহ আল্লাহ যে কওম ধ্বংস হয়েছে, আমাদের জন্য এরকম বিপর্যয় না আসে। আমরা শ্রেষ্ঠ দিন জুমার দিন পেয়েছি, সেই দিনকে যেন গুরুত্ব দেই এবং এই দিনে যেন কোনো অনুষ্ঠান না রাখি, বরং আমরা যেন এই দিনকে ইবাদতের জন্য ফারিক করে দেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের সুবুদ্ধি উদয় দান করুন। পিস টিভি বাংলার পক্ষ থেকে আমাদের সকল অতিথিবৃন্দদেরকে মোবারকবাদ জানিয়ে, ধন্যবাদ জানিয়ে, সকলের কল্যাণ কামনা করে আপনাদের কল্যাণ কামনার আজকে বিদায় আরজ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।